নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। এটা করতে বারণ করেছিলাম না? করেছিলাম কিনা? তোকে আমি বলেছিলাম কিনা? রাজু, এটা কি করেছিস তুই? এবার এটা পরিষ্কার করবে কে? তোর বাপ? পরিষ্কার কর। থাপ্পড় গালে পড়ে, কিন্তু তার দাগ থেকে যায় মস্তিষ্কে। যখন বড়রা বাচ্চাদের গায়ে হাত তোলে, তখন সেই আঘাতের চিহ্ন থেকে যায় মনের ভিতরে, আর তার যন্ত্রণা থেকে যায় সারা জীবন। বাচ্চাদের শরীরে আঘাতের চিহ্ন, যেটা এমনিতেই একটা জঘন্য অপরাধের প্রমাণ। সরল আর নিষ্পাপ বাচ্চাদের মানসিক আঘাত তাদের নীরবতার মধ্যে থেকে যায়। সেগুলো সাড়া দেয় না, কিন্তু দিন দিন সেটা ক্ষতয় পরিণত হয়। ওশিবারা, মুম্বাই। রাজু বাবা, কি ব্যাপার? তুই রোজ 1 ঘন্টা আগে চলে আসিস? তোর বাড়ির ঘড়িটা ঠিক নেই নাকি? আয় বাবা আয়, কোনো ব্যাপার না। আয় আয় আয়, যা গিয়ে ক্লাসরুমে বসে পড় বাবা। হ্যাঁ, যা 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 যা। বাচ্চারা, সবাই বাংলা ব্যাকরণ বই এনেছো? ইয়েস মিস। বচনের প্রকার। বচন কয় প্রকার হয়? 3 প্রকার। এক বচন, 2 বচন, বহু বচন। ঠিক আছে, তাহলে চলো সবাই পেজ নাম্বার 21-এ চলো। রাজু, ক্লাসে সবাইকে ভাইয়ের বহু বচন বলো। মিস মিস, আমি প্রশ্নটা রাজুকে করেছি। সবাইকে ভাইয়ের বহু বচন বলে দাও। রাজু, বলো বাবা, কিছু বলো বাবা। যদি না পারো তাহলে বলে দাও পারবে না। কিছু তো বলো বাবা। বাবা, ম্যাম ও একটা শব্দও বলে না, চোখ একদম ব্ল্যাঙ্ক। সত্যি ভয় লাগে ম্যাম। কিন্তু রাজু তো আমাদের স্কুলে ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে পড়ছে। ম্যাম, আমি ফার্স্ট আর সেকেন্ড দুটোরই ক্লাস টিচারের সাথে কথা বলেছি। দুজনেই এটা বলছেন যে পার্টিসিপেশন 0, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর নীরবতা। এই নীরবতাটা আসলে অনেক কিছু বলছে। রাজু বাবা, আমি তোমায় পানিশমেন্ট দেওয়ার জন্য ডাকিনি, আমি তো তোমায় সাহায্য করতে চাইছি। বাবা রাজু, তুমি এত ইন্টেলিজেন্ট, এত স্মার্ট, এত স্ট্রং, তাহলে কোনো কথা লুকোনোর কি দরকার আছে? রাজু, কেউ কি তোমায় কোনো কষ্ট দিচ্ছে? ভয় দেখায়? মারে? সে কে? যদি আমায় তুমি সত্যি সত্যি বলে দাও, দেখবে তাহলে তোমার আর কোনো কষ্ট থাকবে না।
তুই স্কুলে কি করেছিস? কি করেছিস তুই স্কুলে? আমি কিছু করিনি। তাহলে তোর প্রিন্সিপাল ম্যাডাম আমায় ডেকেছেন কেন? প্রিন্সিপাল ম্যাডাম কেন ডেকেছেন? আমি জানি না। শালা সত্যি কথা বল, না হলে সারা রাত তোকে মারবো। তুই কোনো বদমাইশি করেছিস তাই না? কেন আমার স্কুলে ডেকেছে বল? আমি কিছু করিনি। কি করেছিস তুই? আমি কিছু করিনি। সত্যি কথা বল, না হলে সারা রাত ধরে তোকে পেটাবো। আমি জানি না। জানিস না তাই না? আমার সামনে মিথ্যে বলছিস, বল। তোর আমি বাবাকে জানি পুজো না। করবে প্রিন্সিপাল, বল বল। আমি কিছু জানি না। আমি সত্যি বলছি। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছিস তুই? হ্যাঁ। নিজের বাবার সামনে মিথ্যে বলছিস তুই? না, আমি মিথ্যে কথা মিথ্যে বলছি কথা না। বলছিস আমার সামনে? মা। মিস্টার ধীরেন্দ্র, আপনার ছেলে রাজু স্কুল খোলার 1 ঘন্টা আগে চলে আসে, আর যখন স্কুল ছুটি হয়ে যায় তখন 1 ঘন্টা পরে বাড়ি যায়। এরকম কেন? একদম বদমাইশ ও। নিশ্চয়ই ও কোনো দুষ্টুমি করে। না না, রাজু সেরকম না। আমি 3 বছর ধরে দেখছি ওকে। ওর নামে কোনো অভিযোগ, কোনো কমপ্লেন আসেনি। অভিযোগটা কিসের? অভিযোগ এটাই মিস্টার ধীরেন্দ্র, রাজু কোনোই অভিযোগ করছে না। কিসের? কি বিষয়ে অভিযোগ? প্রতিদিনই ওর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। ও বাঁদরের মতো এখানে ওখানে লাফাতে থাকে, লেগে যায়। আমার নিজের বাচ্চা আছে, আর স্কুলের 2000 বাচ্চা, তারাও আমারই। আমি সব ধরনের আঘাত দূর থেকে দেখে বলে দিতে পারি। আপনি কি বলতে চাইছেন? বাস আমি শুধু এটুকুই বলতে চাইছি যে বাচ্চাকে ক্ষুধার্ত করে রেখো না, ওকে ভালোবাসা দাও। প্রয়োজনের থেকে বেশিই ভালোবাসা ও পায়। রোজ একটা মাত্র স্লাইস ব্রেড টিফিন বক্সে থাকে ওর। খাবার এখানে ওখানে ফেলে ছড়িয়ে দেয়, কোনো জিনিসের যত্ন নেই। 1 নম্বর বদমাইশ ছেলে একটা। ওর মা কোথায়? ওর মা নেই। ও আই এম সরি। ওনার ডেথ কবে হয় মিস্টার ধীরেন্দ্র? ডেথ হলে তবে তো ভালোই হতো। আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। সলি এখনো বেঁচে আছে। নকুচু ময়ের নকুচু ছেলে সলি। মিস্টার ধীরেন্দ্র, আপনি মুখ সামলে কথা বললে খুব ভালো হবে। আপনার ছেলে এই সময় খুব কষ্টের মধ্যে আছে আর মানসিক চাপে রয়েছে। তার জন্য কি আপনি আমাকে দায়ী মনে করছেন? আমি আপনাকে দায়িত্ব জ্ঞানহীন মনে করছি। আমি আপনাকে অর্ডার করতে পারি না হয়তো, কিন্তু একটা কথা শক্তভাবে বলে দিচ্ছি, রাজুর বাড়ির পরিবেশ যদি ঠিক না হয়, ওর শরীরের ক্ষত হয়তো ভরে যেতে পারে, কিন্তু ওর মনের এই ক্ষত ওর বেঁচে থাকা দুঃসহ করে দেবে। স্কুলের ঘণ্টার শব্দের মতো স্কুলের প্রিন্সিপালও রাজুর মনের ব্যথার আওয়াজ শুনতে পেয়েছিলেন। প্রিন্সিপালের কথা মনোযোগ সহকারে শুনে নিজের ভুল শুধরে নেওয়ার বদলে রাজুর বাবা ধীরেন্দ্র একদম বিপরীত পথে চলে গিয়েছিলেন। পরের দিনই উনি ওনার ছেলে রাজুর নাম স্কুল থেকে কাটিয়ে দেন। তবু আমরা কি করতে পারি? কিন্তু আমরা যদি কিছুই না করি তাহলে জানি না উনি রাজুর সাথে কি কি করবেন। ওই লোকটা রাজুর ফাদার। ফাদার তো কি হয়েছে, যা মনে চায় করবেন। স্কুল থেকে তো ছাড়িয়ে নিয়ে যেতে পারে, এইটুকু তো ও করতেই পারে, আর তখন আমরা কিচ্ছু করতে পারবো না। আরে আরে রাজু, এটা কি করছো তুমি? এটা বড়দের কাজ। তুমি ভেতরে যাও, আমি করছি। এই বাবুরাও, রাখ, নিচে রাখ। ও আমার ছেলে, ওকে দিয়ে আমি সিলিন্ডার তোলাই বা মরার খাট। তোর তাতে কি রে? চল নিজের কাজ কর, যা যা। আর এই যে হিরো, দেখ এদিকে দেখ। খাবার খাবি? মার খাবি? যা বাড়ি গিয়ে খাবার বানা, যা। এই তাড়াতাড়ি, স্লো মোশনে নয়।
রাজু, বাবা বাড়িতে এসেছে, খেতে দিবি? কিরে? আরে স্লো মোশন। আরে চট করে আন, চট করে আন, তাড়াতাড়ি। ঠিক আছে। হাট, হাট। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কি এটা? এটা কি? এটা খাবার? এই পোড়া রুটি, হ্যাঁ? এই তরকারিটা কাঁচা। কে এইরকম সব ফালতু খাবার খাবে? তোর বাপকে না খাইয়ে মারতে চাস তুই? বাবাকে এইরকম খাবার খাওয়াবি? সালা, শোধরাবি না তুই। এটা তোকে শোধরাবে। এটা না খাইয়ে মারবি তুই? না খাইয়ে মারবি হারামি? উত্তর দে, উত্তর দে, উত্তর দে। কি রকম রান্না করিস তুই? হ্যাঁ, আরে বল। আমি কি দেওয়ালের সাথে কথা বলছি নাকি? আমাকে না খাইয়ে মারতে গেলে 1 ফোঁটা জলও খেতে দেবো না তোকে, 1 ফোঁটাও। বাবাকে না খাইয়ে মারবি তুই? হ্যাঁ, বাবাকে না খাইয়ে, বাবাকে না খাইয়ে মারবি? ভেতরে বসে পচ। শালা দেখছি। একেবারে জানোয়ার লোকটা। আরে জানোয়ার না, একেবারে শয়তান। বাচ্চাটা রক্ত খেয়ে যাচ্ছে রোজ রোজ। সব দোষ ওই সীমার। মেয়েকে তো সাথে করে নিয়ে গেল, আর এই নিষ্পাপ ছেলেটাকে এই হিংস্রটার কাছে ছেড়ে দিয়ে গেল। খুব পাপ হবে ওর। আরে সেটা তো আমাদেরও লাগা উচিত। একটা বাচ্চার জীবন নষ্ট হচ্ছে আর আমরা সেটা দেখে শুনেও কিছু করছি না। তাহলে আমরা কি বা করতে পারি? রাজু, রাজু, ভেতরে তুই কি করছিস? দরজা খোল। রাজু, রাজু, দরজা খোল। আজকে তোর একটা অংশ আলাদা করে দেবো। দরজা খোল, খোল দরজা। দরজা খোল রাজু, নাহলে আমি দরজা ভেঙে ফেলবো। খোল শালা। আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না শালা, আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না। আরে পালাচ্ছিস কোথায়? হ্যাঁ শালা শয়তান, আমার থেকে পালিয়ে যাবি কোথায়? দরজা খোল, দরজা খোল রাজু। রাজু, রাজা তোকে আমি রাগিয়ে দিচ্ছিস কিন্তু। রাজু, রাজু, রাজু দরজা খোল রাজু। রাজু, আমি তোকে এই পৃথিবীতে এনেছি, তুই আমার থেকে পালিয়ে কোথায় যাবি? রাজু দরজা খোল, নাহলে আমি দরজা ভেঙে ফেলে দেবো। আজ শুধু মারে তোর হবে না, আমি তোর চামড়া খুলে রেখে দেবো। দরজা খোল। আজ তুই আমায় এত রাগিয়ে দিচ্ছিস রাজু, আমি কিন্তু তোকে উল্টে ঝুলিয়ে দেবো। খোল দরজা, আজ তোকে কিছুতেই ছাড়বো না, আমি প্রাণে মেরে দেবো তোকে। রাজু, রাজু দরজা খোল। রাজু, রাজু দরজা খোল। রাজু, রাজু দরজা খোল। রাজু,
রাজু রাজু খোল দরজা দরজা খোল রাজু এই রাজু রাজু কি করছিস তুই ভেতরে এই এই রাজু এই রাজু ওঠ ওঠ কে এনেছে একে? স্যার পেশেন্টের ফাদার। ওনাকে ইনফর্ম করো আর পুলিশকেও ইনফর্ম করো। বাচ্চাটার মৃত্যু হয়েছে আর এই ডেথটা ন্যাচারাল নয়। অল রাইট স্যার। মিস্টার ধীরেন, আপনার ছেলে আর বেঁচে নেই, হি ইজ ডেড। আমি পুলিশকে খবর দিতে যাচ্ছি, ততক্ষণ আপনি এখানে বসুন। জুলাই 2011 একদিকে মুম্বাইকে সন্ত্রাসবাদীদের সাংঘাতিক সিরিয়াল বম ব্লাস্ট নাড়িয়ে রেখে দিয়েছিল, অন্যদিকে 11 বছরের রাজু নিজেকে তার বাবার অত্যাচার থেকে মুক্ত করে ফেলেছিল। বাচ্চার মৃত্যু ফিনাইল খাওয়ার ফলে হয়েছে। বাচ্চারা হয়তো ফিনাইল নিজে খেয়েছে বা কেউ জবরদস্তি খাইয়ে দিয়েছে। কি মনে হয় আপনার, সুইসাইড নাকি মার্ডার? বাচ্চাটার পুরো শরীরে মারের চিহ্ন রয়েছে। কিছু আঘাত তো খুবই পুরনো আর কিছু আঘাত একেবারে নতুন। বাচ্চাটাকে এখানে কে নিয়ে এসেছিল? ফাদার প্রথমে বাইরে বসেছিলেন, কিন্তু এখন আর ওখানে নেই। আর যখন আমি বললাম চাইল্ড ইজ ডেথ, তখন মুখটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আপনি কি ওনাকে বলেছিলেন যে আমরা এখানে আসছি? সরি স্যার। ঠিক আছে, বাচ্চাটার অ্যাডমিট ফর্মে ওর বাড়ির ঠিকানা নিশ্চয়ই থাকবে। এখনই নিয়ে আসছি স্যার। সাহেব, আমরা দেখলাম ও বাচ্চাটাকে এইভাবে হাতে তুলে নিয়ে যাচ্ছিল। বাচ্চা অচৈতন্য ছিল, কিছুক্ষণ পরও খালি হাতে ফিরে আসে। আমরা ওকে জিজ্ঞেসও করি। আরে ধীরু ভাই, আমাদের রাজু কেমন আছে? তোমাদের কি দরকার? আমার ছেলে আমি সামলে নেব। আর এরপর থেকে কখনো আমাদের রাজু বলবে না। রাজু এখন আর কারণ না। কাউকে কিচ্ছু বলেনি, ঘরের মধ্যে একেবারে চুপচাপ ছিল। তারপর হঠাৎ ব্যাগ নিয়ে বাইরে এলো, দরজায় তালা দিয়েই হাঁটা দিল। সাহেব, হোশিয়ারাতে ধীরু ভাইয়ের গ্যাস এজেন্সি আছে। আপনার কাছে গ্যাস এজেন্সির অ্যাড্রেস আছে? হ্যাঁ সাহেব, 1 মিনিট দেখছি আমি। বাপ ছেলে একাই থাকতো নাকি? 4 বছর আগে বাচ্চাটার মা বাবাকে ছেড়ে আলাদা হয়ে গিয়েছিল। এখনো মেয়েকে নিয়ে বাপের বাড়ি থাকে। বাপের বাড়ি কোথায়? কি যেন উত্তরাখণ্ড। হ্যাঁ, উত্তরাখণ্ড। ওর নাম সীমা। স্যার এই নিন। বাচ্চা স্কুলে যেত নাকি? হ্যাঁ যেত স্যার, কিন্তু কিছুদিন আগেই ধীরু ওকে স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছিল। স্যার, ধীরেন্দ্রর মোবাইল সুইচ অফ রয়েছে, মনে হচ্ছে পালিয়ে গেছে। গ্যাস এজেন্সি। সাহেব, আজকে ধীরেন্দ্র সেট আসেননি, কিছু ঝামেলা হয়েছে কি? এই গ্যাস এজেন্সিটা ওনার? হ্যাঁ সাহেব, উনি এখানকার মালিক। কদম, ম্যাজিস্ট্রেটের অর্ডার নাও, ওই লোকটা শহরের বাইরে যেন না যায়। ইয়েস স্যার। সাহেব, আমাদের সেট কি করেছে? পালিয়ে গেছে, মানে খারাপ কিছু করেছে, খুব খারাপ। স্যার ওই বাচ্চাটার বডিটার কি করব? বাচ্চার বাবা উধাও, বাচ্চার মায়ের কোনো খোঁজ খবর নেই। দুজনের মধ্যে কোনো একজনকে না পাওয়া পর্যন্ত বাচ্চাটার বডিটাকে মর্গে রাখো। কি? রাজু ইজ ডেড? হ্যাঁ ম্যাম। কি করে? ফিনাইল পয়জনিং, হয়তো সুইসাইড।
ধীরেন্দ্র নিজেই বাচ্চাটাকে নিয়ে হসপিটালে আসে, কিন্তু যখন ও জানতে পারে যে রাজু মরে গেছে তখন ওখান থেকে পালিয়ে যায়। আমরা ওর মাকে এখনো খুঁজছি। কিন্তু ওর বাবা যে বলেছিল ওদের দুজনের ডিভোর্স হয়ে গেছে। আপনার অফিস রেকর্ডে কোথাও না কোথাও ওর মায়ের অ্যাড্রেস নিশ্চয়ই থাকবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। কদম, এই যে ওর মায়ের অ্যাড্রেস। ওনাকে ইমিডিয়েটলি ইনফর্ম করো, কিন্তু ওনাকে এটা বলো না যে ওনার ছেলের মৃত্যু হয়েছে। এটা বলো যে অবস্থা সিরিয়াস। ওকে স্যার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি জানতাম। কি জানতেন? যে একদিন না একদিন রাজুর সাথে এরকম ভয়ঙ্কর কিছু হবে। ওর বাবা ধীরেন্দ্র ওকে খুব টর্চার করত। প্রতিবেশীরাও তাই বলল। বাচ্চাটার শুধু চোখই কথা বলতো, মুখে খুব কম কথা বলতো। মনে হতো যেন ওর মুখে জিভটাই নেই। হয়তো শুধু চিৎকার করতেই কাজে লেগেছিল, আর আমরা কিছুই করতে পারলাম না। একবার ওর ফাদারকে স্কুলে ডেকে ওয়ার্নিং দিয়েছিলাম। ব্যাস, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। এটা আমাদের লজ্জা। আপনার স্কুলে এটা হয়তো প্রথম কেস হবে ম্যাম, যে কেউ এই ধরনের টর্চারের শিকার হয়েছে। আমাদের এই ধরনের কেস রোজ হ্যান্ডেল করতে হয়। প্রথমে আমাদেরও খুব খারাপ লাগে যে যদি আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারতাম, কিন্তু সেরকম কিছু হয় না। আস্তে আস্তে আমরা আমাদের কাজে এত ব্যস্ত হয়ে যাই যে সব কিছু ভুলে যাই। আপনিও আস্তে আস্তে সব ভুলে যাবেন। আফটার অল, ওই বাচ্চাটা তো মোটেই আমাদের নয়। আফটার অল ও আমাদের বাচ্চা তো নয়। ইন্সপেক্টরের কথাটা শুনতে খারাপ হলেও এটাই তো সত্যি। আমরা আমাদের বাচ্চাদের সুরক্ষিত রাখতে নিজেদের জীবন দিয়ে দিই, ওদের একটা আঁচড়ও লাগতে দিই না। আর অন্যদের বাচ্চা প্রতিদিন আমাদের চোখের সামনে টর্চার হয়ে চলেছে। বাড়িতে চাকর রূপে, রাস্তায়, অনাথ আশ্রমে 24 ঘন্টা আমাদের চারপাশে বাচ্চাদের উপর শোষণ চলে। যদি সত্যি আমাদের উপর বিষয়গুলো প্রভাব ফেলতো তাহলে আমাদের দেশে বাচ্চাদের উপর অত্যাচার অনেক কম হতো। যাই হোক, বহু যুগ ধরে রাজু নিজের মায়ের মমতার অপেক্ষায় ছিল। ও দিন রাত নিজের মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর স্বপ্ন দেখত। যখন রাজু সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়ল তখন ওর মা ওকে কোলে নেওয়ার জন্য সেখানে পৌঁছয়। আমার সোনা রাজু, রাজু। খুব নৃশংস ছিল, কাউকে হাসি ঠাট্টা করা দেখতে পারতো না। আমায় আর পল্লুকেও খুব জ্বালাতন করতো, মারপিট করতো, গালাগালি দিত। কি করেনি ও? তখন ওকে ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। মেয়েকে নিজের সাথে নিয়ে গেলেন আর রাজুকে ছেড়ে গেলেন লোকটার কাছে। বুকে পাথর চাপা দিয়েছিলাম আমি। ধীরেন্দ্র হুমকি দিয়েছিল যে রাজুকে যদি ওর কাছে না রেখে যাই তাহলে ও আমার দুজন বাচ্চারই গলা কেটে দেবে। শালি, আমাকে প্রশ্ন করছিস তুই? আমাকে করছিস? আমাকে আমাকে প্রশ্ন করছিস? আমাকে প্রশ্ন করছিস তুই? আমাকে প্রশ্ন করছিস? আমাকে প্রশ্ন করছিস? আমি যদি জানতাম যে আমার কোনো জন্তুর সাথে বিয়ে হচ্ছে তাহলে আমি বিয়ের জন্য হ্যাঁ বলতাম না। আরে বেরিয়ে যা, যা বেরা। নিজের জীবন আবার নতুন করে শুরু কর, যা বেরিয়ে যা। কিন্তু মনে রাখিস, এই বাচ্চা দুটো না আমার, বুঝলি? বাচ্চারা আমার সাথে এখানেই থাকবে। আমি ওদেরকে ছেড়ে যাবো না, আমি ওদের 9 মাস পেটে রেখেছি।
আকাশ থেকে তোর পেটে যায়নি, ওরা আমার জন্য এসেছে, বুঝলি? বাচ্চা দুটো আমার, বাচ্চারা আমার, আমার বাচ্চাদের ছোঁয়ার চেষ্টা করবি না, বুঝলি? দেখো, তুমি যদি জবরদস্তি করো তাহলে কিন্তু আমি পুলিশে যাব। আমাকে পুলিশের হুমকি দিচ্ছিস, পুলিশের ভয় দেখাচ্ছিস, আমার বিরুদ্ধে পুলিশের কাছে যাবি তুই? হাট! এই মেয়েটা আমাকে কোনোদিন ভালোবাসেনি, ওকে আমার দরকার নেই। কিন্তু ওকে আমার চাই না। রাজু আমার ছেলে, রাজুকে নিয়ে যাবার কথা ভাববিও না তুই। রাজু আমার সাথে যাবে। রাজুকে আমার থেকে ছিনিয়ে নেওয়ার কথা ভাববিও না, নাহলে তিনটারই গলা আমি কেটে ফেলবো, তিনজনেরই গলা কেটে দেবো, শেষ করে দেবো তিনটাকে। রাতে ঘুম আসতো না, গলা দিয়ে খাবারও নামতো না, কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেছিল। প্রত্যেক নিঃশ্বাসে রাজুকেই মনে পড়তো আমার। ওকে ছেড়ে যাওয়াটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, সব থেকে বড় ভুল। মা, আমিও তোমার সঙ্গে যাব। তুই কোথাও যাবি না হিরো, তুই এখানেই থাকবি আমার সাথে। আর একদিন এটা তুই মানবি, আমি এরকম পাগল মায়ের থেকে তোকে বাঁচিয়েছি। হাট! বেরো, বেরো। রাজু, আমার ভাই। আপনার স্বামীর ফোন সুইচ অফ আসছে, ওনাকে ধরার জন্য আমাদের কাছে কোনো রাস্তাই নেই। ওই মহিলার কাছে আপনি দেখেছেন? কোন মহিলার কাছে? দেবযানী, আমার স্বামীর দ্বিতীয় মেয়ে মানুষ, সেই সব ঝামেলার কারণ। কোথায় পাওয়া যাবে সেই ঝামেলার কারণকে? দেবযানী, হ্যাঁ, ধীরেন্দ্র কোথায়? আমি ওর সাথে অনেকদিন দেখা করিনি। কোনো ব্যাপার না। কদম স্যার, ভালো করে ঘরে তল্লাশি নাও। দেখো, নিচে দেখো। স্যার, ইঁদুরটা খাটের নিচে। স্যার চল বাইরে বেরো শালা। আমি কিছু করিনি স্যার। বাইরে আয়। স্যার, আমি কিছু দোষ করিনি। আমার ছেলে সুইসাইডের ব্যাপারে আমার কোনো হাত নেই। ও ভুল করে ফিনাইলকে কোকোকোল ড্রিঙ্কস ভেবে খেয়ে নিয়েছে স্যার। সুইসাইড বলছো, অথচ এটাও বলছো যে ভুল করে ফিনাইলকে কোল্ড ড্রিঙ্ক ভেবে খেয়ে নিয়েছে। ভুল করে স্যার। ঠিক আছে, আমরাও একটা ভুল করতে চাই। কি ভুল? ছেড়ে দিন স্যার, আমায় দয়া করে ছেড়ে দিন। তোকে ছেড়ে দেবো জানোয়ার? ওই ছোট্ট শিশুটাকে মারতিস আর ও পর্যন্ত বলতো না, আর আজকে আমি তোকে একটু সুড়সুড়ি দেওয়াতে তোর প্রাণ বেরিয়ে যাচ্ছে। মাফ করে দিন স্যার। তোকে মাফ করবো? তোকে আজকে শেষ করে দেবো একেবারে। রাজু, ওঠ না। রাজু, তুই আমায় ছেড়ে যেতে পারিস না। রাজু, ওঠ। রাজু, ওঠ না। রাজু, ওঠ। আমি রাজুর বাবার বিরুদ্ধে এফআইআর লেখাতে চাই। যদি আপনি এটা করেন তাহলে আমাদের অনেক বড় সাহায্য হবে ওকে কঠিন শাস্তি দেওয়াতে। কিন্তু আপনি কেন সব কোর্ট কাছারির ঝামেলাতে ফাঁসতে চাইছেন? আমি জড়াচ্ছি না, মুক্ত হচ্ছি সেই ভয়ের থেকে, সেই স্বার্থের থেকে, যেটা আমাদের সবাইকে কঠিন পদক্ষেপ নিতে বাধা দেয়। যদি আমি এফআইআরটা আগেই লিখিয়ে রাখতাম তাহলে হয়তো আজকে রাজু বেঁচে থাকতো। মা,
রাজুকে আমাদের সাথে নিয়ে যাওয়া উচিত ছিল। আমি ওকে ঠিক কোথাও লুকিয়ে রেখে দিতাম মা, তবু আমাদের রাজু তো বেঁচে যেত মা। রাজুর মৃত্যু শুধু ফিনাইল পয়জনিং এর জন্য হয়নি, আসলে ওর মৃত্যু হয়েছিল ওর হিংস্র বাবার লাগাতার অত্যাচারের ফলে। রাজুর মৃত্যুর জন্য দায়ী এই চিন্তাভাবনাটাই আমার পরিবার ভালো থাকুক। যতদিন না আমরা সবাই মিলে এই সমাজকে আমাদের নিজেদের পরিবার ভাবি, ততক্ষণ পর্যন্ত শয়ে শয়ে রাজুর বলিদান হয়ে চলবে। রাজু আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু যেতে যেতে ও আপনাকে, আমাদের সবাইকে শিক্ষা দিয়ে গেল। যদি চারপাশের কোনো বাচ্চা শারীরিক বা মানসিকভাবে আহত থাকে, তাহলে মুখ ফিরিয়ে নেবেন না, ভাগ্য বা শক্তিকে দোষারোপ করবেন না, শুধু অ্যাকশন নেবেন। প্রত্যেক শহরে এনজিও রয়েছে, পুলিশের বিশেষ ডিপার্টমেন্ট আছে যারা চাইল্ড অ্যাবিউজ বিভাগে কাজ করেন। শুরুটা ওনাদের কল করেই করা যেতে পারে। মনে রাখবেন, আপনি আর আমি মিলেই অপরাধকে কমাতে পারি। তাহলে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।